আপনারা জানেন যে লক্ষ্মীপুর ভয়াবহ বন্যার কবলে পড়েছে। জেলার ৫ উপজেলাতে এই বন্যার অবস্থা একই রকম খারাপ জায়গাতে আছে। দুর্গত এলাকায় খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছেন। আমাদের সহকর্মী সেখানে আছে আনিস কবির। আমরা আনিসের কাছে যাব। আনিস, শুভ সকাল। আপনি জানাবেন যে এখন কি অবস্থা লক্ষ্মীপুরের, মানে প্লাবিত নতুন করে হচ্ছে নাকি পানি কমছে, আমাদের জানাবেন আনিস। শুভ সকাল আনিস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শুভ সকাল এমদাদ এবং রুনিয়াকে। আসলে যে দুঃখের বিষয় বলতে হয় যে পানি কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, কমন নয় যে পানি বাড়তেছে, যার কারণে মানুষের কিন্তু দুর্ভোগ দুর্দশা কিন্তু শেষ নেই। কারণ মানুষ যে অবস্থায় একদিকে মানুষের গবাদি পশু এবং অন্যান্য যে হাঁস মুরগি রয়েছে সেগুলো নিয়ে মানুষ কিন্তু খুব চিন্তিত আছে। তারা এগুলো কোথায় রাখবেন সেগুলো নিয়ে তারা কিন্তু চিন্তিত আছে। তারা নিজেরাই কোথায় থাকবেন সেটি নিয়ে তারা কিন্তু খুব সংকটে পড়েছেন। বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু পানি কিন্তু বাড়তে শুরু করছে। আমি যদি একটি বাড়িতে আপনাকে দেখানোর চেষ্টা করি যে আমার কোমর ঊর্ধ্বের পর্যন্ত পানি এবং দেখা গেছে বাড়ির ভিতরে বুক পরিমাণ পানি রয়েছে। যে পানিতে মানুষের কোনো বসবাস আমরা দেখতে পাচ্ছি না। কারণ সকাল থেকে গত 3 দিন থেকে তারা কিন্তু এই বাড়িটি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। এবং এই পানির কারণে মানুষের যে দুর্ভোগ দুর্দশা, যে ঔষধ সংকট রয়েছে, বিশুদ্ধ পানির সংকট রয়েছে, মানুষ ত্রাণের জন্য যে দুর্গত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত ঔষধ এবং ত্রাণ পৌঁছাতে পারেনি। কারণ দুর্গত এলাকাতে কিন্তু যাওয়ার জন্য একটি মাত্র রাস্তা হচ্ছে নৌকা অথবা স্পিড বোট। যে স্পিড বোট দিয়ে যেতে হলে মানুষের যে দুর্ভোগ রয়েছে সেই স্পিডগুলো নেই না থাকার কারণে এবং নৌকা না থাকার কারণে যারা ত্রাণ নিয়ে আসেন বা ত্রাণ দিচ্ছে ব্যবস্থা করছে প্রশাসনের পক্ষ থেকে, তারা কিন্তু সেটিকে দেখাতে পাচ্ছেন না, কারণ যেতে পাচ্ছেন না। যার কারণ হচ্ছে যে ওই এলাকাতে যে পরিমাণ পানি এবং বুকের উপরে এবং মানুষের বুকের উপরে পানি এবং মানুষের ঘরগুলো যে ডুবে গেছে সেই কারণে মানুষ সেদিকে ঢুকতে পারছেন না। লক্ষ্মীপুর জেলায় যে বর্তমানে পরিস্থিতি, বন্যার যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি যে আকার ধারণ করছে এতে মানুষের দুর্ভোগ আরো কিন্তু বাড়বে, কিন্তু কমতে আমরা দেখিনি। কারণ গতকালকে রাত্রে থেকে যে বৃষ্টি, মুষলধারে যে বৃষ্টিটি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু মানুষ কিন্তু এক ধরনের পর্যাপ্ত বৃষ্টির কারণে আরো পানি বেড়ে গেছে এবং নোয়াখালী থেকে যে পানির যে চাপ রয়েছে সেই চাপের কারণে পানি দিন দিন বাড়তেছে। এদিকে পানি বাড়ার কারণে স্থানীয়ভাবে যে আতঙ্ক বিরাজ করছে, যে আতঙ্ক মানুষের যে কোথায় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে মানুষের থাকার জন্য, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু পানি বাড়তেছে। কারণ মানুষের যেই 3 তলা এবং 2 তলা যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেই আশ্রয়কেন্দ্র নিচ তলা পর্যন্ত পানি উঠে গেছে, আমরা বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তবে জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে বন্যা দুর্গত এলাকার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং যে দুর্গত এলাকায় যে ত্রাণগুলো যাওয়ার কথা রয়েছে সেই ত্রাণগুলো যেন তারা ঠিকমতো নিয়মিতভাবে পৌঁছে দিতে পারেন সেই জন্য তারা সকল প্রস্তুতি নিয়েছেন। এবং যে আরেকটি বিষয়ে আমি জেলা প্রশাসনের সাথে আলোচনা করে দেখেছি এবং স্থানীয়রা যেটি বলেছেন যে বর্তমানে যে ত্রাণের যে বিভিন্ন স্থান থেকে যে আসে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে ত্রাণগুলো দেওয়া হয়, সেই ত্রাণের কারণে মানুষ কিন্তু সেই ত্রাণগুলো যদি একটি জায়গায় এসে পৌঁছায় তাহলে কিন্তু সেই ত্রাণগুলো কিন্তু সেখান থেকে আসে, সেই ত্রাণগুলো কিন্তু সেখানে আসলে মানুষের দুর্ভোগ এবং মানুষের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগগুলো লাঘব হবে। কারণ মানুষের দুর্গত এলাকা যেটি রয়েছে সেই দুর্গত এলাকায় যদি এখন পর্যন্ত যে ত্রাণ রয়েছে সেই ত্রাণগুলো এখনো কিন্তু পৌঁছায়নি। বেলা যতই গড়াচ্ছে বন্যার পানি কিন্তু ততই বাড়তে শুরু করেছে। আমরা লক্ষ্মীপুর জেলায় বন্যার পানিতে কিন্তু মানুষ বাঁচতে শুরু করেছে। চারিদিকে শুধু পানি আর পানি, হাহাকার পানি বর্তমানে লক্ষ্মীপুর জেলায়।